একটি ন্যক্কারজনক ঘটনা, সেটি আমাদের যেই সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে আমরা ফলাও করে প্রচার হতে দেখছি না। মানুষের প্রতিবাদের কারণে কিছু সামনে এসেছে, আর বাকিগুলো আগেকার মতোই ধামাচাপা ঘটনার চক্রে ধামাচাপা হয়ে গিয়েছে। আমরা তাকে অভিবাদন জানাতে পারছি না যখন আমরা দেখছি যে নরসিংদীর মাধবদীতে যখন একজন কিশোরী তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছিল এবং সেই ধর্ষণের ঘটনা রফাদফা করার চেষ্টা করেছিল সেখানকার স্থানীয় বিএনপির নেতা। টাকার বিনিময়ে তিনি ঘটনা মিটমাট করতে চেয়েছিলেন। তার ঠিক 15 দিন পরে সেই কিশোরী যখন তার বাবার সঙ্গে আত্মীয়র বাসায় যাচ্ছিলেন, ঠিক সেই সময় প্রতিমধ্যে সেই যে ধর্ষক গোষ্ঠী তারা বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেয় এবং উপর ধর্ষণের পরে তাকে হত্যা করে। 3 লাখ ন্যক্কারজনক একটি ঘটনা। এই ঘটনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, কিন্তু দেশের যে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যম আমরা দেখছি যে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে যাচ্ছেন 21শে পদক দেওয়ার জন্য, সেই খবর হয়। আমরা যখন দেখছি যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সংখ্যা কমে গিয়েছে, সেইটার খবর হয়। আরো এরকম অনেক অনেক খবর রয়েছে যেগুলো সাধারণ জনগণের না জানলেও চলবে, কিন্তু গুরুত্বপূর্ণ একটি ঘটনা, ধর্ষণের মধ্যে একটি ন্যক্কারজনক ঘটনা, সেটি আমাদের যেই সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে আমরা ফলাও করে প্রচার হতে দেখছি না। আমরা ফলাও করে প্রচার হতে দেখছি না। হাতির ঝিলে সেই 6 বছর বয়সী যে শিশু তাকে দিয়ে হত্যা করা হয়েছে, সেটি আমরা সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হতে দেখছি না। এছাড়াও আমরা দেখছি গত 2 দিন পূর্বে হাজারীবাগে 10ম শ্রেণীর একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এরকম আরো অসংখ্য ঘটনা বাংলাদেশে গত কয়েকদিনে ঘটে গিয়েছে। মানুষের প্রতিবাদের কারণে কিছু সামনে এসেছে, আর বাকিগুলো আগেকার মতোই ধামাচাপা ঘটনার চক্রে ধামাচাপা হয়ে গিয়েছে।